আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মনও লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। শ্রাবণের এই পড়ন্ত বিকেলে দিগন্ত ছোঁয়া আকাশ, অসংখ্য মেঘের ভেলা জড় হচ্ছে ধীরে ধীরে। সামনে বিস্তীর্ণ জলরাশি, দিগন্ত ছোঁয়া সবুজ রেখা, গাছপালার উপস্থিতি, এক অদ্ভুত শ্রাবণের বিকেল। বাংলাদেশের ওই যে শ্রেষ্ঠ ব্যান্ড ডিফারেন্টাসের ওই যে লাইন দুটি এখানে মনে না পড়লে নয়। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি এই লাইন দুটির ভিতরে চৈত্র মাস না লিখে শ্রাবণ মাস লিখতেন, তাহলে এই বিকালটা হয়তো আরো অর্থবহ। প্রিয় বন্ধুরা, প্রকৃতির এই যে বিশাল ক্যানভাস, এই বিশাল ক্যানভাসে আমাদের অস্তিত্ব একেবারে একটা বিন্দুর মতো। আমার কেমন জানি মনে হয় এই যে জায়গা, এই জায়গাটা একটা দারুণ ইতিবাচক দৃষ্টিভঙ্গির একটা পাঠশালা। ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনার জন্য আমাদের একটা পাঠশালা হিসেবে কাজ করতে পারে। এই 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 বিস্তীর্ণ দিগন্ত বিস্তৃত জলরাশির সামনে এই যে সবুজ যে কার্পেট, এই কার্পেটের উপরে বসে থেকে জীবন নিয়ে স্মৃতিচারণ করা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনার ক্যাম্পাস, একটা পাঠশালা। এখানে আসলে কেমন জানি মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, মানুষের প্রতি কৃতজ্ঞতাবোধ, মানুষের প্রতি ইতিবাচক সমস্ত দৃষ্টিভঙ্গি ফিরে আসে। সমস্ত সংকীর্ণতা দূর হয়ে যায়, মনে একটা বিন্দু সংকীর্ণতা থাকে না। আমি এই মুহূর্তে দারুণ একটা দ্বৈত একটা আবহাওয়ার মধ্যে পড়ে গেছি। আমার বাম পাশে দেখেন আপনারা এই যে গোধূলি লগ্ন, একেবারে এক্সাক্ট গোধূলি লগ্ন, সূর্যটা ডুবে যাচ্ছে, ওই যে আবহাওয়াটা স্পষ্ট হচ্ছে পরপর। আর আমার এই যে ডান দিকে, এই ডান দিকে ওই যে দিগন্ত দিয়ে মেঘ, মেঘরাশি এবং ঝিরিঝিরি বৃষ্টি, স্পষ্ট বৃষ্টি হচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটি মনে পড়ে যায়। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মনও লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মনও লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে।